বর্তমান সময়ের যোগাযোগ থেকে শুরু করে জীবনযাপনের প্রায় সব কাজের জন্যই গুরুত্বপূর্ণ মাধ্যম। কোন কাজে মোবাইল ফোন লাগে না সেটা বলাও মুশকিল। আবার এই মোবাইলই আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে দায়ী। অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের ক্ষতি যেমন হয়, তেমনি মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হয়। নিদ্রাহীনতা, অবসাদ, বিষণ্ণতার হাতিয়ার এই মোবাইল। সেরকমই অতিরিক্ত মোবাইল ব্যবহারে নষ্ট হতে পারে সম্পর্কের ঘনিষ্ঠতাও। আপনার সঙ্গী যদি আপনার কথা না শোনে, তাহলে আপনি না চাইলেও বিপরীত মানুষটির প্রতি আপনার এক ধরনের অভিমান তৈরি হবে। আস্তে আস্তে সম্পর্কের ঘনিষ্ঠতা নষ্ট হবে। আপনি যখন আপনার সামনের মানুষটিকে বাদ দিয়ে ভার্চুয়াল জগতের কাউকে মেসেজ পাঠাচ্ছেন, তখন তার মানে দাঁড়ায় যে সামনাসামনি থাকা মানুষটির চেয়ে ভার্চুয়াল জগতের মানুষটি আপনার কাছে বেশি মূল্যবান। আর সম্পর্কের ক্ষেত্রে সবসময়ই একটা মান অভিমান, মানসিক টানাপোড়েনের জায়গা থাকে। একটি সম্পর্কে খুব ছোট ছোট মুহূর্তও অনেক বেশি মূল্যবান। হয়তো আপনারা কিছু বলছেন না, চুপ করে বসে আছেন, কিন্তু ওই নীরবতার সময়টুকু আপনাদের একান্ত নিজস্ব। ওই সময়ে যদি তৃতীয় ব্যক্তি হিসেবে মোবাইলের অনাহুত আবির্ভাব ঘটে, তবে তার ফলাফল হতে পারে ভয়াবহ। কারণ অবজ্ঞাসূচক ব্যবহার নারীরা খেয়াল করে বেশি। নারী পুরুষ দুজনের ক্ষেত্রেই সম্পর্কে সময় দেওয়াটা বিশেষ জরুরি। বোঝাপড়ার জন্য একে অপরের সাথে কথা বলা জরুরি। চাইলেই বারবার মোবাইল চেক করার এই প্রবণতাকে কমিয়ে আনা সম্ভব। ইচ্ছাশক্তি ও অধ্যবসায় দিয়ে খুব বাজে স্বভাবও পরিবর্তন করা সম্ভব। এজন্য একজন ব্যক্তিকে আগে থেকেই ঠিক করে নিতে হবে সারাদিনে সে 50 বারের বেশি মোবাইল চেক করবে না। শুরুতেই হয়তো সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে না, তবে ধীরে ধীরে মোবাইলের প্রতি তার দুর্নিবার আকর্ষণ হ্রাস পাবে এবং এক পর্যায়ে সে অবশ্যই মোবাইলের প্রতি আসক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে। দুজনকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে। তারা যখন একে অন্যের সান্নিধ্যে থাকবে, তখন খুব প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই মোবাইল হাতে নেওয়া যাবে না। এরকম কড়াকড়ির মাধ্যমেও মোবাইলের মাত্রাতিরিক্ত ব্যবহার কমিয়ে আনা যেতে পারে। নিজেদের সাথে সময় কাটানো, একসাথে ঘুরতে যাওয়া, খোলামেলা আলাপ করা সম্পর্কের ভিত মজবুত করে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।